দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। পেট্রো বাংলার হিসেবে গত কয়েক বছর ধরে সরবরাহ করা যাচ্ছে ২৭০ থেকে ২৮০ কোটি ঘনফুটের মতো। তবে সম্প্রতি মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে উৎপাদন নেমে এসেছে ২২০ কোটিতে। ফলে দেশের ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাসের সংকট। কোথাও সরবরাহ লাইনে গ্যাস না থাকায় বন্ধ থাকছে বিক্রি, যানবাহনে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। ৬ ঘন্টা ৭ ঘন্টা দাঁড়া থাকতে হবে গ্যাসের সিরিয়ালে, তারপরেও গ্যাস পাওয়া যায় না। গ্যাস যেখানে থাকার কথা 220 প্রেসার 200 থাকার কথা, এখানে 120। গ্যাস যায় না, 60 সিলিন্ডারে 600 টাকা পার হয়, সেখানে যায় 350। আমার গাড়ি জমা হয়েছে 1220 টাকা। আমি সকাল 5টা বাজে আসছি এখানে সিএনজিটা টাইনে নিয়ে, এই পর্যন্ত কিন্তু গ্যাসই নিতে পারলাম না। গ্যাস সংকটে সিএনজি অটোরিকশা বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে বলে দাবি চালকদের। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদেরও। আমি তেজগাঁ থেকে আসছি, এখানে 200 টাকা ভাড়া হওয়া উচিত, কিন্তু এখানে 250-300 টাকা চাচ্ছে। 3.5 ঘন্টা সিরিয়াল দিয়ে যদি 32 টাকার গ্যাস পাই, তাহলে আমি একটা যাত্রীর কাছে কয় টাকা ভাড়া চাবো? আমার তো দিন মজুর আছে। আগে 450 টাকা যাইতাম, কিন্তু এখন 600 টাকা চাচ্ছে, বেশি চাচ্ছে আর কি। ফিলিং স্টেশনের পাশাপাশি বাসাবাড়িতেও সরবরাহ লাইনে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন অনেকে। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় থাকছে না গ্যাস, জ্বলছে না চুলা। সকালবেলা 7টা-8টার সময় রান্না বসালে দুপুর পার হয়ে যায় রান্না করতে গেলে। দিনের বেলায় কখনো গ্যাস থাকে না। আজকে তো শুক্রবার, তাও আজকেও গ্যাস নেই। মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্তটির মেরামতের প্রক্রিয়া চলছে। টার্মিনালটি থেকে উৎপাদন শুরু হলে ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।